তিনি তৈরি করেছেন মৌলানা সিরাজুল ইসলাম সাহেব। তিনি মাদ্রাসায় পাশ করা টাইটেল পাস মৌলানা। কামরুজ্জামান সাহেব করেছেন ফ্রন্ট পেজ একাডেমি, মুসলমানদের শিক্ষা দীক্ষায় আধুনিক প্রগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনিও মাদ্রাসায় পড়া ছাত্র। পশ্চিম বাংলায় মুসলিমদের মিশনারিজ ক্যাটাগরির শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, চ্যান্সেলর বানাবার জন্য যত আধুনিক শিক্ষার মিশনারিজ ক্যাটাগরির প্রতিষ্ঠান হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে যারা, তাদেরকে জন্ম দিয়েছে এই মাদ্রাসা। কথা বোঝা যায়নি? যদি আমি একটুখানি ঘুরিয়ে আমার স্যারের সঙ্গে সুর মিলিয়ে বলি, দেশের জাতির জনক মহাত্মা গান্ধীকে মেরেছিল, একটু বলবেন? নাথুরাম গডস কোন মাদ্রাসায় পড়তেন? তৃতীয় বিশ্বের মহান নেত্রী বলি যাকে, ইন্দিরা গান্ধীকে যারা মেরেছিল তারা কোন মাদ্রাসায় পড়েছিল? রাজীব গান্ধীকে যারা মেরেছিল এলটিটি, তারা কোন মাদ্রাসায় পড়েছিল? আসামের আলফা সংগঠন যারা করে তারা কোন মাদ্রাসার ছাত্র? মাওবাদী জঙ্গি কার্যকলাপ যারা চালায় তারা কোন মাদ্রাসায় পড়েছিল? এরা কোন মাদ্রাসার ছাত্র নয়। চলুন আজকেই হাসনাবাদ থানার ওসিরে জিজ্ঞেস করি যে বড় বাবু, তোর ক্রিমিনাল লিস্ট একটু দিবি, আমার একটু দেখ পর্যন্ত। বলে কি ব্যাপার? বললো এই লিস্টে কতজন আছে? বলে 275 জন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আলাম বড় বাবু, এতে টাইটেল পাস কোনো মাওলানা আছে? তাহলে মাথা খারাপ, মাওলানা এখানে থাকবে কেন? মসজিদই থাকবে। আলাম বড় বাবু, তোমার ক্রিমিনাল লিস্টে কোনো কোরআন মুখস্থ করা হাফেজ আছে? তাহলে সেখানে থাকবে কেন? সে তারাবি জমাতে থাকবে। বড় বাবু, তোমার লিস্টে একটাও নেই? তাহলে না, 275 জন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের ভিতরে এক পিস মাওলানা নেই, এক পিস হাফেজ নেই, এক পিস কারি নেই, এক পিস মুফতি নেই। তাহলে থানার ক্রিমিনাল লিস্টে যদি একটা আলেম, হাফেজ, মাওলানা, মুফতি পাওয়া না যায়, তাহলে ভারতবর্ষের এত বড় একটা রাষ্ট্রের উৎখাত করার জন্য যে জঙ্গি কার্যকলাপ মাদ্রাসায় শেখানো হয়, তাহলে এরা এই কথাটা বিশ্বাস করতে গেলে, যাই হোক, একটা দুটো পাগলা জেনে পালিয়ে এইরকম কথা বিশ্বাস হয় না। নিতান্ত যদি ডর্জনখানি পাগলা জেনে পায়, তাহলে এরকম ভুল বকলেও বকতে পারে। আসলে জেনেও পায়নি, গাঁজাও খায়নি, মদও খায়নি, চুল্লুও খায়নি। এরা ভুল বকছে না, ভুল করছে না, ঠান্ডা মাথায় পরিকল্পনা নেই, ওদের চিন্তা মতো তারা ঠিকই কাজ করছে। দেশে দাঙ্গা না লাগানো পর্যন্ত দেশের সর্বোচ্চ ক্ষমতার, বাংলার সর্বোচ্চ ক্ষমতায় যাওয়া যাবে না। তাই সেই জায়গাটায় যাওয়ার জন্য প্রচার মাধ্যমগুলোকে কোটি কোটি টাকার বিনিময়ে এই দালাল শয়তানের বাচ্চা কড়াকে তারা কিনে নিয়েছে। এরা দালালি করছে তাদের হয়ে। আমি আপনাদেরকে বলবো, হিন্দু মুসলিম মিলে মিশে সম্প্রীতির সঙ্গে বসবাস করুন। কোনোদিন কোন মসজিদ যেন আক্রান্ত না হয়, কোন মন্দির যেন আক্রান্ত না হয়, কোন মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হবে না, কোন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে না। যদি আমাদের মাদ্রাসায় এই যে বোমা জিগি তুলেছে, আমার একটা ভয় হচ্ছে আলাদা জায়গায়। 1992 সালে বাবরি ধ্বংস হয়েছিল। সম্ভবত 1988-89 নাগাদ টিভিতে একটা সিরিয়াল দেখানো হতো, সিরিয়ালটার নাম মহাভারত। মহাভারত না রামায়ণ? জি, রামায়ণ সিরিয়াল দেখানো হতো। প্রায় 2-2.5 বছর ধরে এই রামায়ণ সিরিয়াল দেখিয়ে দেখিয়ে দেশের প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়া হলো রামকে কোথায় জন্ম নিয়েছিল, কোথায় বাড়ি, কি করেছিল, সীতা কেডা, লক্ষণ কি, এই সমস্ত বিষয়বস্তু সবকিছু এদের ভিতরে ঢুকিয়ে নিয়ে তবে 1992 সালে বাবরি মসজিদে হাত দেওয়া হলো। এটা মাদ্রাসায় যে জঙ্গি, এটা ওরা জানে, জেনেই তো বলছে কেন? আমার একটা ভয় হচ্ছে, যার মার কুমিরি খায় তার ঢেকি দেখলি ভয় পায়। সম্ভবত আগামী দিন মাদ্রাসাগুলো ভাঙবার এবং ধ্বংস করবার একটা পূর্ব পরিকল্পনা। কারণ ফটাং করে যদি মাদ্রাসার গায়ে হাত দেই, যে কোনো একটা মুসলমান সংবিধানের 30-এর ক খ গ ধারা বার করে দেখিয়ে বলবে এদেশে তো সব ধর্মের মানুষের অধিকার রয়েছে ধর্মচর্চা করার, মাদ্রাসা ভাঙছো কেন? এই জন্য এক চান্সে হাত দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু সংবিধানে বড্ড মুখে থুতু দেবে। তাই সেই মাদ্রাসার পাল্টা ধ্বংস করতে গেলে তার পূর্ব প্রস্তুতি নেবার জন্য এই সমস্ত রটিয়ে 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 দেশে একটা বিষাক্ত পরিবেশ তৈরি